আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ পুরো পদ্ধতিগুলো দেখিয়েছি, কমপ্লিট করেছি। পরপর আমি যে ধাপে ধাপে শেখাচ্ছি সেই অনুসারে অপটেটিভে এসেছি। অপটেটিভ সেন্টেন্স মনে রাখবে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি বুঝিয়ে থাকে। তো রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেই ধরনের পরিবর্তন করতে হয়। এগুলো আমরা উদাহরণ নিয়ে দেখব, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সবার আগে আবারও বলছি, যারা নতুন, যারা প্রকৃত অর্থে শিখতে চাও তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলো না। আমরা একটা এক্সাম্পল নিয়েছি, হি সেড মে গড পার্ডন দ্য সিনার। তাহলে সে বলল ঈশ্বর যেন পাপীদের ক্ষমা করে দেন। অতএব এটা প্রার্থনাবোধক বাক্য, বুঝতে পারছো। সুতরাং প্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা প্রেড ব্যবহার করেছি, হি প্রেড। এরপর কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে, হি প্রেড দ্যাট। গড মাইট, গড আছে সাবজেক্ট, দ্যাটের পরে সাবজেক্ট, এরপর মেয়েটা মাইট হিসাবে বসবে, গড মাইট পার্ডন দ্য সিনার। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্থ অনুসারে প্রেড, ব্লেজড, উইজড ইত্যাদি ব্যবহার করতে হয়। নেক্সট দেখো, দ্য প্রিস্ট সেড মে পিস প্রিভেল ইন দ্য টাউন। তাহলে একইভাবে দ্য প্রিস্ট, প্রেড রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রার্থনা বোঝাচ্ছে যেহেতু, প্রেড কমা করে উঠে গিয়ে দ্যাট, দ্য প্রিস্ট প্রেড দ্যাট পিস মাইট প্রিভেল ইন দ্য টাউন। পিসটা আছে সাবজেক্ট, সুতরাং পিস বসলো এবং মে পরিবর্তে মাইট। তাহলে তোমরা যে নিয়মটা বুঝতে পারছো, রিপোর্টিং ভার্বের পরিবর্তে বাক্যের অর্থ অনুসারে ইচ্ছা বোঝালে উইজড, প্রার্থনা বোঝালে প্রেড বা আশীর্বাদ বোঝালে ব্লেসড ইত্যাদি বসবে, এবং কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে। দ্যাট বসানোর পরে প্রথমে সাবজেক্টটাকে বসাতে হবে এবং তারপরে মে বসবে। তবে অনেক সময় বাক্যে মেটা উহ্য থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে মে ব্যবহার করতে হবে। আমি ছোট্ট টিপস দেবো একদম শেষে, সুতরাং স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এক্ষুনি যে কথাটা বললাম, মেয়েটা অনেক সময় উহ্য থাকে। দেখো বাক্যটা, দে সেড লং লিভ আওয়ার লিডার, অর্থাৎ মে আওয়ার লিডার, আওয়ার লিডার সাবজেক্ট হিসাবে আছে, মে আওয়ার লিডার লিভ লং, বাক্যটা এরকম। সুতরাং ইনডাইরেক্ট ন্যারেশনের সময় কিন্তু তোমাদেরকে মে শব্দের পরিবর্তে মাইটটা বসাতে হবে। দে উইজ দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং। সুতরাং এটা মনে রাখবে, মে না থাকলেও তোমাদেরকে অপটেটিভ সেন্টেন্সে মে কিন্তু ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। মাই ফাদার সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। এই বাক্যে মনে রাখবে শ্রোতা বসে না, রিপোর্টিং ভার্বের পরে কিন্তু শ্রোতা বা শ্রোতার নামকে বসালে চলবে না। শ্রোতা রিপোর্টেড স্পিচে পরিবর্তিত হয়ে বসবে। তাহলে মাই ফাদার ব্লেসড দ্যাট, ইউ বলতে আমাকে বোঝাচ্ছে, সুতরাং আই মাইট প্রসপার ইন লাইফ, এভাবে তোমরা করবে। মিটা কিন্তু মাই ফাদার ব্লেসড মি বসানোর দরকার হয় না। মাদার সেড গড ব্লেস ইউ মাই সন, অর্থাৎ মাদার বলছে মাই সনকে, সুতরাং মাদার উইজড দ্যাট গড মাইট ব্লেস হার সন। পার্সন পরিবর্তন, মাই থেকে, মাইটা যেহেতু মাদার সুতরাং মায়ের পরিবর্তে হার বসলো। এইভাবে করতে থাকো। নেক্সট আরেকটা এক্সাম্পল নিই, দ্য টিচার সেড টু আস মে ইউ বি সাকসেসফুল। সুতরাং দ্য টিচার উইজড, আসটা বসাবো না, দ্যাট। ইউ, আস হচ্ছে আমরা, ইউ বলেছে, ইউ বলতে আমাদেরকে বোঝাচ্ছে, সুতরাং ইউ এর পরিবর্তে পার্সন পরিবর্তন হয়ে উই হবে, উই মাইট বি সাকসেসফুল। এক্সাম্পলগুলো ভালো করে ফলো করো।
দেখো তোমরা বুঝতে পারবে। এখন যে টিপসটা দেওয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি বললাম প্রার্থনা বা আশীর্বাদ বোঝালে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ। এই ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ না করে কিন্তু তোমরা উইশ শব্দটাকেই সর্বত্র ব্যবহার করতে পারো। সুতরাং সেডের পরিবর্তে আমরা সব জায়গায় উইজড শব্দটা ব্যবহার করতে পারবো। প্র্যাকটিস করো, বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাও।